আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের এই 7 পৃষ্ঠার 1.5 মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো বলা আছে কি, নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। ঠিক আছে, এলো সংখ্যা, এলো গুণনীয়ক। যেমন মনে করো আমি এই 2 লিখছি। ঠিক আছে, এখন দেখো 1 গুণ 2, 2 একে 2। আবার মনে করো আমি 3 লিখছি, 1 গুণ 3, 3 একে 3। ঠিক আছে, দেখো এই যে 2 লিখলাম, 1 আর 2 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। এই যে 3 লিখলাম, 1 আর 3 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। তাহলে আমরা এখন এই মৌলিক সংখ্যা কাকে বলে এটা শিখব। 1 থেকে বড় 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকলে তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো 1 থেকে বড়, ঠিক আছে, যেমন 2 1 থেকে বড়, 1 এবং ওই সংখ্যা 1 আর 2 ছাড়া কোনো গুণনীয়ক নাই, তাহলে এটা মৌলিক সংখ্যা। এই যে 1 থেকে বড় 3, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক না তাহলে তাকে কি মৌলিক সংখ্যা বলে। তাহলে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো, আমার এই উদাহরণ দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, যেমন 5 বলছে, কী হবে 1 গুণ 5, 5 থেকে 5, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, তাহলে এই 5 মৌলিক সংখ্যা। 13 মৌলিক সংখ্যা, 13 কে 13, দেখো এখানে লেখছে 13, 1 গুণ 13, 13 কে 13, 1 এবং 13 ছাড়া কোনো গুণনীয়ক নাই, তাহলে 13 কি মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা এই যে এখানে বলা আছে যৌগিক সংখ্যা, এর সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, খেয়াল করো, এখানে বলা আছে কি, দেখো 2, 5, 13 এর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি এর ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, যেগুলোর কথা বলছে। ঠিক আছে, আমরা আলোচনা করবো এখন এই সংখ্যাগুলো নিয়ে, যেমন 6, 9, 12। দেখো এখানে বলা আছে যৌগিক সংখ্যা। আমরা এখন এই যে এগুলো যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। 6, এই যে 6 এর ভাঙা কী লেখছে, দেখো 1, 2, 3, 6। মানে 6 এর গুণনীয়কগুলো এভাবে লেখা যায়। আমি দেখো লিখছি আমি 6 সমান সমান 1 গুণ 6, 2 গুণ 3, মানে 6 একে 6, 3 দ্বিগুণে 6। তাহলে যৌগিক সংখ্যাটা কেমন? যদি 1-এর অধিক গুণনীয়ক থাকে, এই যে 1 এবং 6 ছাড়াও, দেখো এই জায়গায় 1 এবং 6 ছাড়াও 1-এর অধিক গুণনীয়ক থাকে, তাহলে তাকে কি যৌগিক সংখ্যা বলে। যেমন দেখো এই 6 এর ভাঙে লিখছি কি, 1, এই 6 একে 6, আবার 3 দ্বিগুণে 6, এই যে 6 একে 6, 3 দ্বিগুণে 6, এই জন্য কি এটা মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা, খেয়াল রাখবা। আবার 9, দেখো জায়গায় লিখছি কি 1, 9 সমান সমান কি 1 গুণ 1, 9 একে 9, 3 3 আর 9, 1-এর অধিক গুণনীয়ক থাকলে এটা মৌলিক সংখ্যা হবে না, কী সংখ্যা হবে? যৌগিক সংখ্যা হবে। ঠিক আছে, খেয়াল রাখবা। আবার এই দেখো 12 ভাঙে লিখছি কীভাবে, বা 1 গুণ 12, 12 কে 12, আবার 6 দুগুণে 12, আবার 3 4 12। এই যে এটা 3টা গুণনীয়ক আছে, জানো কি এগুলো যৌগিক সংখ্যা, এগুলো মৌলিক সংখ্যা নয়, খেয়াল রাখবা। এখন প্রশ্ন হলো আমরা এইভাবে লিখলাম কীভাবে? প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 12, এভাবে আমরা সাজাই লিখছি। ঠিক আছে, খেয়াল রাখবা। তাহলে আমরা এই যে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা সম্পর্কে আমার মনে হয় আজকে ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ক্লিয়ার? 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকলে, গুণনীয়ক না থাকলে এটা মৌলিক সংখ্যা। আমার যদি 1-এর অধিক গুণনীয়ক থাকে তাহলে হবে কি যৌগিক সংখ্যা। দেখো এদিকে 1-এর অধিক গুণনীয়ক আছে, এই যে 1-এর অধিক গুণনীয়ক আছে, 1-এর অধিক গুণনীয়ক আছে, এখানে আমাদের 3টা আছে, এই একটা এটা গুণনীয়ক থাকলে এগুলো হবে যৌগিক সংখ্যা। আর শুধু একটা থাকলে আর না থাকলে এটা হবে কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার যে আমরা 1.6 সমমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। 8 এবং 15 দুটি স্বাভাবিক সংখ্যা। এখানে 8-এর ভাঙা আছে কেমন, দেখো 1 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 2 একে 2, 2 গুণে 4, 4 দুগুণে 8। 15-এর ভাঙা আছে কেমনে, 1 গুণ 3 গুণ 5। ঠিক আছে, তাহলে 3 একে 3, 3 5 15, এই 15 গুণনীয়ক করছে এগুলো, 8 গুণনীয়ক করছে এগুলো। এখন দেখো এই যে গুণনীয়ক লাগছে, একটু খেয়াল করো, এই যে বলছো লক্ষ্য করি, 8 গুণনীয়ক হলো 1 2 4 8। ঠিক আছে, মানে 2 দুগুণে 4 লাগছে। আবার এভাবে লাগলে 1 8 একে 8, 4 দুগুণে 8, তাহলে 1 হইব, 2 হইব, 4 হইব, 8 হইব। এই গুণটাই এই জায়গায় লাগছে। এবং 15 গুণনীয়কগুলো হলো 1 3 5 15, এরকম ভাঙ্গে লাগলে সাজে 15 আসবে, 1 3 5 15। দেখা যাচ্ছে 8 এবং 15-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই,
তাই 8 এবং 15 সংখ্যা পরস্পর সহমৌলিক। কি বলছে দেখো, এই যে এখানে গুণনীয়ক এর মধ্যে 1 আছে, এর মধ্যে গুণনীয়ক 1 আছে, মানে এইটার মধ্যে সাধারণ গুণনীয়ক 1 মিল আছে, এটার ভিতরে সাধারণ গুণনীয়ক 1 মিল আছে, আর অন্য কোনো সংখ্যা দুইয়ের ভিতরে মিল নাই। তাহলে কি এই সংখ্যা দুটা 8 এবং 15 সংখ্যা দুটা পরস্পরের সহমৌলিক। এখন বুঝো সহমৌলিক কাকে বলে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পরের সহমৌলিক। শুধু 1 হবে, অন্য কোনো সংখ্যা মিল থাকবে না। এখন দেখো আমরা এই যে 7 পৃষ্ঠার কাজ 1 নম্বর কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। উত্তর দেখো, এই জায়গা থেকে আমি লিখে রাখছি 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43। ঠিক আছে, এই গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ, তারপর দেখো 2 নম্বর বলছে কি 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। তা আমি উত্তর লিখে রাখছি পাশে, তোমরা খেয়াল করো, বুঝে নাও। দেখো এই যে 2 নম্বর প্রশ্নের উত্তর 101, 103, 107। 3 নম্বর নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। আমি এখন তোমাদেরকে এগুলো নির্ণয় করে দেখিয়ে দিব। ক নম্বর বেলা আছে 16, 28। আমরা এখন এগুলো সহমৌলিক সংখ্যাগুলো সন্ধান করে তোমাদেরকে দেখিয়ে দিব। একটু খেয়াল করো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তাই ক নম্বর সংখ্যাটা কী আছে, 3 ক আছে 16। ঠিক আছে, আমরা এখন 16কে ভাঙাবো। আমি সাইডে করে দেখো, খেয়াল করো। 16 কিন্তু জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, 2 আর 2 গুণে 16, 2 4 2 8, আবার 4 জোড় 2 দিয়ে ভাগ করে দেবো, 2 গুণে 4। ঠিক আছে, তাহলে এই যে এগুলো কি মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ বলে। তো আমি ভাঙ্গায় দেখাইলাম। প্রথম 2 দ্বারা 16 ভাগ করলে 8, আবার 2 দ্বারা 8 ভাগ করলে 4, আবার 2 দ্বারা 4 ভাগ করলে 2। এখন আমরা এই যে 16 সমান সমান মানগুলো লিখবো। প্রথমে লিখবা 1, আবার গুণ দিয়ে লিখবা এই 2, আবার গুণ দিয়ে লিখবা এই 2, আবার গুণ দিয়ে লিখবা এই 2, আবার গুণ দিয়ে লিখবা এই 2। ঠিক আছে, তাহলে এগুলো কি এই 16 এর গুণনীয়ক। দেখো 2 কে 2, 2 গুণে 4, 4 2 গুণে 8, 8 2 গুণে 16। ঠিক আছে, আমি এগুলো ভাঙিয়ে লিখে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমরা এখন আরেকটা সংখ্যা আছে কি আমাদের, এই যে 28। ঠিক আছে, 28 আমরা এখন ভাঙাবো। দেখলাম কি 28, এগুলো লেখো 28 এর ভাঙাও। 28 জোড় সংখ্যা যদি ভাগ করো 6 2 গুণে 28, আবার যদি ভাগ করো 7 2 গুণে 14। আর জানা দেখো 6 2 গুণে 28, 7 2 গুণে 14। ঠিক আছে, আমার এটা ভাঙানো শেষ। এখন আমরা এগুলোরে সাজায় লিখতে হবে। প্রথমে কী লাগবো 1, তারপরে দেখো এই 2 লাগবা, তারপরে এই 2 লাগবা, তারপরে এই 7 লাগবা। এখন দেখো সহমৌলিক হওয়ার শর্ত হলো আমাদের যে এই প্রথম দুটো সংখ্যা দেওয়া থাকবো, এই সংখ্যা দুটোর মধ্যে সাধারণ গুণনীয়ক শুধু 1 হবে। দেখো এই যে আমি দেখিয়ে দিয়েছি, এই যে গুণনীয়ক 1, এই সাধারণ গুণনীয়ক 1 মিলছে, তাহলে সহমৌলিক হওয়ার শর্ত ঠিক আছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। যেহেতু 1 ছাড়াও অন্য কোনো গুণনীয়ক মিল থাকলে তাহলে সহমৌলিক হবে না। ঠিক আছে, তাহলে কী লাগবা, শুধু যদি এই যে 1 মিল আছে, এরকম 1 থাকলে সহমৌলিক হইতো। যেহেতু একটা আছেই, তার সাথে আবার 2, এনে 2, এনে 2, এনে 2, এনে 2 মিল আছে, তাহলে সহমৌলিক নয়। সুতরাং দিয়ে লাগবে এবারে, সুতরাং 16, 28 সংখ্যা দুটি বা সংখ্যা দ্বয় লিখে দিবে এবারে, সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক নয়, সহমৌলিক নয়। ঠিক আছে, এগুলো আমার ক নাম্বার সমাধান হয়ে। এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করবো। দেখো খ নাম্বার কী বলা আছে, 27 আর 38। হ্যাঁ, 27। দেখো আমি 27টাকে লিখবো এখন 3। 27 তো বিজোড় সংখ্যা, 3 দ্বারা ভাগ করো। 3 কে 3, 3 9 27। আবার 9 কে 3 দ্বারা ভাগ করে দেবো, 3 3 9। তাহলে 27 ভাঙে আবার তোমার লাগবে কি 1, তারপরে 3টা 3। হ্যাঁ, ঠিক আছে, এই 3টা 3 বসে দিচ্ছি গুণ আকারে। আর আছে কত 38, 38 ভাঙাও।
এ জায়গায় লেখো 38, 38 জোর সংখ্যা যদি ভাগ করো 2 কত, 19 দুগুণে কত 38, আর যায় না। তাহলে প্রথমে আমার 1, তারপরে 2, তারপরে কত 19। ঠিক আছে, দেখো এখানে বলা আছে কি যে সাধারণ গুণে শুধু 1 যদি মিল থাকে, সাধারণ গুণীয় যে সংখ্যাটার সাধারণ গুণীয় যদি 1 হয় তাহলে এটা সমমৌলিক সংখ্যা হবে। দেখো এটা কিন্তু সমমৌলিক সংখ্যা, এই জায়গায় গুণনীয়ক 1 ছাড়ানো কোনো কিছু গুণনীয়ক দুটো একটা ভিতরে নাই, তাহলে লিখবে কি, সুতরাং 27 ও 38 সংখ্যাদ্বয় পরস্পর কি লিখবা, সহমৌলিক, সহমৌলিক। ঠিক আছে, এইগুলো আমার খ নম্বর প্রশ্নের সমাধান হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন ঘ নম্বর প্রশ্ন আলোচনা করব। দেখো ঘ নম্বর প্রশ্নে বলা আছে 31 ও 43, 31, 43। আমরা এখন ঘ নাম্বার আলোচনা করবো, খেয়াল করো। এই ঘ নাম্বার 31, দেখো 1 গুণ 31, এটা কি 43, 1 গুণ 43। দেখো আর কোনো সংখ্যা এক গুণিকার নাই, এই যে শুধু 1 মিল আছে। ঠিক আছে, এটার ভাঙানোর প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে সুতরাং দিকে লিখে দেবা কি, তুমি 31, হ্যাঁ 31 ও 43 সংখ্যাদ্বয় পরস্পর কি, পরস্পর সহমৌলিক। ঠিক আছে, এর কি উত্তর, মানে কি, এই যে শুধু 1 আছে, 1 সাধারণ গুণনীয়ক 1 থাকলে এরা পরস্পর সমমৌলিক হবে। যদি 1 এর অধিক কোনো সংখ্যা গুণনীয়ক থাকে তাহলে সমমৌলিক হবে না। ঘ নম্বর প্রশ্ন 210, 143, এটা আমরা সমমৌলিক কিনা যাচাই করব। চলো শিখে নেওয়া যাক। তাহলে আমরা ঘ নম্বর দিব প্রথমে 210। ঠিক আছে, আমাকে সাইড নোট করবে জায়গায় 210, জোড় সংখ্যার 2 দিয়ে ভাগ করা দেব, 2 দিয়ে ভাগ করলে কত আসবে 105। তারপর আবার এটা 3 দিয়ে ভাগ করে দেব, 3 35 105। ঠিক আছে, এটা আবার 5 দিয়ে ভাগ করে দেব, 5 7 35। আমরা এখন গুণি করে লিখবো, প্রথমে 1 লিখবা নিজের মতো করে গুণ দিয়ে, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে এই 7। ঠিক আছে, এগুলো গুণনীয়ক। এখন আছে 143, 143। দেখো এই যে 143, এটা প্রথমে আমি যদি 11 দ্বারা ভাগ করি, 11 আর 13, 143। ঠিক আছে, এটা কী করে দেব, আর কিছু গুণনীয়ক আছে, আর কোনো গুণনীয়ক নেই। তাহলে আমরা লিখব কি, 1 গুণ 11 গুণ 13। ঠিক আছে, এই দেখো এদের ভিতরে শুধু 1 গুণনীয়ক মিল আছে, অন্য কোনো গুণনীয়কের মিল নাই। তাহলে তুমি লিখে দিবা, সুতরাং 210 ও 143 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। এই তো অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এই সুন্দর করে আজকের এই ক্লাসটা উপভোগ করো, আর আমাদের ম্যাথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।